সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামের কবরস্থান থেকে নিহত লেবু শেখের লাশ উত্তোলন করা হয়। নিহত লেবু শেখ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের যুবদল নেতা ও ডুমরাই গ্রামের মৃত জয়তুল্লাহ শেখের ছেলে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লেবু। তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, মামলার তদন্তকারী অফিসার আশুলিয়া থানার এসআই ইদ্রিস আলী ও রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লেবুর লাশ উত্তোলন করা হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। আচ্ছা, এটা একটা আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। জি স্যার। সেই মামলার প্রেক্ষিতে কোর্ট নির্দেশনা দিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে ওই মামলায় তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য। তো সেই কোর্টের নির্দেশনার আলোকেই আমরা এসেছি লাশটা উত্তোলন করে ময়নাতদন্ত করে আমরা যথাযথ মর্যাদার সাথে আবার কবরস্থ করব। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।